বিকট লাগছে দেখ করে বলবো হবে কত করে বলতে এসছি বাট এই জুতোটা আমার ওটা স্বর্ণদের বাড়ি থেকে কত করা হয়ে গেছে বাড়িটা না এই যে হ্যাঁ ঠিক আছে টেনশন নেই। জানো তো কালকে রাত্রে বসে 1 ঘন্টা হাউমাউ করে কেঁদেছি। আমার কান্না দেখে লিটিল গোল বলছে মা তুমি কেঁদো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তোমাদের গপুদা বলছে কাঁদছো কেন কাঁদছো কেন, কি যে উত্তর দেবো, কেন যে আমি কাঁদছি। চলো আজকের ব্লগে তোমাদেরকে সেটা বলবো। আর তার পাশাপাশি আজকে কিন্তু পূজা, স্বর্ণজিৎ, আমি, লিটিল গোল্ড সবাই মিলে যাব শপিং করতে। মানে ছেলের বাড়ি থেকে পূজাকে যা যা তত্ত্বে দেবে, জুতো, ব্যাগ, তারপর তোমাদের হয় না আরও আনুষঙ্গিক অনেক জিনিসপত্র থাকে সেগুলো, প্লাস আমার বাপের বাড়ি থেকে স্বর্ণজিৎকে কী কী দেওয়া হবে তোমাদেরকে আজকে ডিটেলসে শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে একটা ছেঁড়া পরোটার প্যাকেট নিয়ে ঢোলাতে ঢোলাতে তোমাদের গোপুচন্দ্র এসছে। ছেঁড়া পরোটা তো আমি এখন খাবো না, আমার শরীরটা ভালো না, যদি গ্যাস ট্যাস হয়। তো লিটিল গোল্ডের টিচারে ঢুকে গেছে, তার মানে বুঝতে পারছো এখন ঘড়িতে প্রায় 11:30 12টা বাজে। ওনাকে খেতে দিয়েছি, ছেঁড়া পরোটার কিছুটা রেখে দিয়েছি। আর রেখে দিয়ে আমি কি করেছি, তাড়াতাড়ি করে বেগুন ভেজেছি। বেগুন ভেজে আজকেও ঘি দিয়ে বেগুন দিয়ে ভাত খাচ্ছি। আজকে শনিবার, তো খেতে খেতে ভাবছি যে ভগবান আমার জীবনটা কি ছিল আর কি হয়ে গেছে। যেই এই কথাটাই তোমাদের গোপুদাকে বলেছি, দেখো হাসছে, দেখো ওই দেখো বলছে বিয়ে করবে বিয়ে করবে এরকম করছে। বলো কি বলতে হয়। গোপা কি করছো? মার্কেটিং করতে যাবে তো? তোমার মার্কেটিং করতে ভালো লাগে? হ্যাঁ, মার্কেটিং করতে ভালো লাগে না ঘরে বসে কার্টুন দেখতে ভালো লাগে? কোনটা ভালো লাগে? মার্কেটিং করতে ভালো লাগে, শপিং করতে ভালো লাগে। একটা যে কি চাপা কষ্ট আমার ভেতর কাজ করে, মানে কি বলবো, এই যে বলতে যাচ্ছি তোমাদেরকে আমার হাসিও পাচ্ছে। এক তো লিটিল গোল্ডের স্কুলে ভর্তি করতে পারিনি, তারপর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটা না একটা সমস্যা দেখা দেবে, সে ভিডিও আপলোডিংয়ে হোক, এডিটিংয়ে হোক। তারপর হলো টেকনিক্যাল গড়বড়। আজকে যেমন মোবাইলটাকে দোকানে দিয়ে এসেছি, মোবাইলটার ডিসপ্লে খারাপ হয়ে গেছে, আমার 4 নাম্বার মোবাইলটা। তার সাথে সাথে এক্ষুনি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আইফোনটার যে চার্জার, মানে যে কেবেলটা থেকে মানে চার্জ নিচ্ছে না। কি একটা কষ্ট। আর যত দেখছি মানে এরকম করছি আমি, তোমাদের গপুদা আমাকে আরও খেপাচ্ছে, আরও রেগে যাচ্ছি যে তুমি যদি ভিডিওটা ঠিকঠাক মতন করতে পারতে তাহলে আমার কোনো টেনশন হতো না। আরে অ্যাকচুয়ালি মেন টেনশনের কথাই তো তোমাদেরকে বলিনি। মানে পূজার বিয়ে উপলক্ষে বা আগে ভাগে সব জায়গাতেই তো দেখো যে শিবানীদির মেয়ে প্রিয়া আমাকে টুকটাক যেটুকু পারে মানে মন্দের কাজ চালানোর মতন ভিডিওটা করে দেয়। এইবার কি হচ্ছে, পূজার বিয়ের সময় ওর এক্সাম পড়ে গেছে। এবার আমার মাথায় আরও একটা টেনশন, হেডেক, যে আমাকে সেই মুহূর্তে ভিডিও কি করে দেবে। কারণ তোমাদের গপুদা পুরো মানে এঙ্গেজ থাকবে, এটা ওটা দৌড় ঝাঁপ কাজকর্ম করতেই হবে, যেহেতু আমাদের কোনো ভাই নেই। তোমাদের গপুদা যেটুকু পারুক, দায়িত্ব না নিয়েও দায়িত্ব নিতে তো ওনাকেই হবে। এবার সেই কাজে ব্যস্ত থাকবে, তাহলে আমাকে ভিডিওটা কে করে দেবে। প্রায় আমাদের 5 দিন 7 দিন ধরে একটা মানে প্রোগ্রাম চলবে, তো সেই নিয়ে একটা চাপা টেনশন, খ্যাট 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 সবসময় করতেই আছি তোমাদের গপুদার সাথে। মানে লাস্টে বলছি না 2 দিন 3 দিন ধরে উনি ঘরে ভাত খাচ্ছে না, মানে আমার ওই চণ্ডী মূর্তির জন্য। ঘরে আসলে একটা কথা যে মেয়ে ঠিক হয়েছে, মানে আমাকে ভিডিও করে দেয় মেয়ে ঠিক হয়েছে, আর উনি পালাচ্ছে। উনি মেয়ে কোথা থেকে পাবে? তাই বললাম যে তোমার অফিসে এত লোকের ডিউটি দিতে আসে, এত মেয়ে কাজ করতে আসে, তার ভেতর থেকে একটা মেয়ে পারছো না? তো ফাইনালি 2-4 জনের সাথে কথা হচ্ছে, হোপফুলি তোমাদের সবার প্রার্থনা এবং ভালোবাসায় আমি পূজার বিয়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। প্লিজ প্রার্থনা করো আমার যেন এই টেকনিক্যাল গড়বড় সব যেন ঠিকঠাক হয়ে যায়। তো যাই হোক, এখন লিটিল গোলকে সাজগোজ করাচ্ছি, সাজগোজ করিয়ে একটা শর্টসে ভিডিও বানাবো, বানিয়ে বেরিয়ে যাবো। অলরেডি গাড়ি বুকিং করা হয়ে গেছে, একটু ওয়েট করছিলাম কারণ পূজার বাড়িতে শিবানীদি কাজ করতে গেছে, ও কাজ করে বেরোলে তারপর আমরা বেরোবো। তো উবেরওয়ালা চলে এসছে আজকে, ও এইরকমভাবেই যাবো আমরা। ভাঙ্গাগড়া থেকে পূজা, স্বর্ণজিৎ দাঁড়িয়ে থাকছে, ওখান থেকে ওদের নিয়ে যাব। মানে আজকে ওরা যাচ্ছে শপিং করতে। আমার বিশেষ একটা কোনো কাজ না থাকলেও অ্যাকচুয়ালি মা যেহেতু বাপের বাড়ি থেকে যেতে পারছে না, তো মা বারবার করে বলছে ওদের সাথে সাথে যেতে, কারণ ওরা তো অতটা বুঝবে না। ওরাও যেমন নিউ, আমার বিয়ের সময় আমিও নিউ ছিলাম, আমাকে আমার বড় ননদ, ছোটো ননদ এরা সবাই হেল্প করতো, মা হেল্প করতো। মা তাও তখনও দোকান রেখে রেখে অতটা বেরোতে পারতো না, যা মানে বিয়ের কেনাকাটা আমি পূজা মিলে মিলে ধরো শিয়ালদা থেকে বড়বাজার থেকে এরকম করেছিলাম। এখন তোমাদের গপুদা আমাদেরকে উবেরে তুলে দিয়েছে। বাড়ির গাড়িটার মনে হয় কি বলে ইন্স্যুরেন্স না কি রিনিউয়াল করা নেই, তার জন্য ওটা নিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ চলো, হ্যাঁ এসি একটু দাও, ঠান্ডা লাগলে তারপর বন্ধ করে দেবো। গরম উঠেছি তো সবে, তো দাও তারপর বন্ধ। শীতটা কিন্তু হুট করেই পড়ে গেছে, মানে ঘরের ভেতর থাকলে দিনের বেলাতে অতটা বোঝা যাচ্ছে না, রাতের বেলাতে বাবা হুড়মুড়িয়ে কিন্তু ঠান্ডা পড়ে গেছে। বি কেয়ারফুল। আমি তো আজকে পুরো ফেসেই গেছি। তো এই যে পূজা, স্বর্ণজিৎ উঠে পড়েছে, উঠে পড়ার পর এখন আমাদেরকে স্প্ল্যানেডে পৌঁছাতে মোটামুটি দেখাচ্ছে আমাদের বাড়ি থেকে ডেস্টিনেশন মানে 1 ঘন্টা 15-20 মিনিট লাগবে। বাট আজকে ড্রাইভারটা এত জঘন্য, মানে 1.25-2 ঘন্টাতেও আমরা স্প্ল্যানেড পৌঁছাতে পারিনি। তারপরে পূজার শরীরটা ভালো লাগছে না, ওর পটি পেয়ে গেছে বোধহয়, হজম হয়নি। এইবার ড্রাইভারের সাথে ওর লেগে গেছে, কিছু করার নেই, স্বাভাবিক ব্যাপার।
ব্যাপার, একটা জায়গায় ডেস্টিনেশন দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, সেখানে 1.25 ঘন্টা হয়ে যাচ্ছে, তাও পৌঁছাচ্ছে না। বলছে 40 মানে স্পিড লিমিট রয়েছে, উনি তার বাইরে গিয়ে চালাবে না। তারপর তো কোনো রকমে আমরা বেরোতে বেরোতে দেখতে পাচ্ছি কেমন অন্ধকার, বাড়ি থেকে বেরিয়েছি তখন 3টে 3:30 বাজছে, এখন প্রায় 4:45 4:30 4:45 কাছাকাছি বাজছে। তো এখন পূজা ওয়াশরুম ব্যবহার করার জন্য আমরা যেখান থেকে লাঞ্চ করব সেখানে ঢুকে গেছে, আমরা স্প্ল্যানেডে ঢুকে পড়েছি। আর পূজা আগে ঢুকে গেছে রুচিরাতে, ও গিয়ে অর্ডার দিচ্ছে। তো আমরা বাইরে একটা জিনিস দেখছিলাম, দেখা আমাদের শেষ হয়েছে। আমরা কেউই বাড়ি থেকে খেয়ে আসিনি, সবাই এখন আমরা হাঙ্গরি। লিটিল গোলকে খাবো, যেহেতু গাড়িতে ট্রাভেল করার আগে আমি ওকে বেশি একটা খাইয়ে নিয়ে আসি না, কারণ গাড়িতে উঠলেই বমি শুরু করে দেবে ওর জন্য। তো ওরা যাচ্ছে, ভিড় আছে প্রচন্ড ভিড়, কেন এত ভিড় কে জানে। আজকে বিয়ের কেনাকাটা করতে এসছে মনে হয় তার জন্য। আমি তো সকালবেলা মানে ভাত বেগুন ভাজা এই সমস্ত দিয়ে খেয়েছি, মানে আমার থেকেও মানে শোচনীয় অবস্থা পূজা এবং স্বর্ণজিতের। কেন বলো তো, দেখো মানুষের ওই যেই কথাটা আমি আগের ব্লগে বলেছিলাম, মানুষের টাকা থাকে, লোকবল থাকে, কিন্তু খাবে সেই গ্রহ নক্ষত্র মেলে না। আমার হলো তাই হচ্ছে। আর কালকে রাতে হাওমাও করে কাদার আমার একটা মাত্রই কারণ যে ভগবান, আমার ঘর ভর্তি চাল, আমার ঘর ভর্তি সবজি, মাছ মাংস, তেল নুন হলুদ, কোনো কিছুর কমতি নেই, কিন্তু কিসের কমতি যে আমি ভাত রান্না করে খেতে পাচ্ছি না, একটা মাছ ভাজা গরম গরম খাবো। মানে দেখবে অনেক অভাবের সংসার আছে, আমি কিন্তু কাউকে ছোট বড় করে বলছি না, দেখবে বাড়ন্ত, সমস্ত কিছু বাড়ন্ত, আনাজ থেকে শুরু করে চাল ডাল মুদি সাদা সব বাড়ন্ত, কিন্তু দেখো তারা সকালবেলা উঠে কি সুন্দর এক থালা ভাত নিয়ে খাচ্ছে, সে যা দিয়েই খাক, কিন্তু সেটা অমৃতের মতন। আমার এখন এমন হয়েছে, কেউ যদি আমাকে সকালবেলা একটু পান্তা ভাতও দেয় হাতের সামনে দিয়ে, আমার কাছে মনে হবে অমৃত। মানে এই সমস্ত কাজ কর্ম, মানে হেডেক, বাপের বাড়ি শ্বশুর বাড়ি, আমাকে যে বিশাল কোনো মানে পাথর ভাঙতে হচ্ছে বা বিশাল কোনো কাজের দায়িত্ব দিয়ে দিয়েছে তা নয়, কিন্তু ওই দায়িত্বগুলো ছোটোখাটো আমার মনে হচ্ছে কি বিশাল হেডেক। অল্পতেই আমি চিড়চিড়া হয়ে যাচ্ছি, ঝগড়া করছি সবার সাথে, মানে সবার সাথে বলতে বিশেষ করে তোমাদের গোপুদার সাথে, আর কারোর সাথে বিশেষ একটা ঝগড়াঝাটি এখন হচ্ছে না, কারণ আমি সব জায়গায় এখন হুটহাট ফুটফাট কথা বলি না, তার জন্য সব মিলমিশ দিয়ে আমি চলার চেষ্টা করি, কারণ বয়সটাও তো হচ্ছে, বয়সের সাথে সাথে আমি মনে করি মানুষের মন মেন্টালিটি সমস্ত পাল্টে যাওয়া উচিত। কালকে আমার বড় ননদের সাথে গল্প হচ্ছিল, মানে 1 ঘন্টার আগে তো ফোন করলে ছাড়া হয় না, কারণ ওরও টাইম থাকে না, আমিও এত ব্যস্ত, ও যেন এখন আমার থেকে বেশি ব্যস্ত, ওর ব্যস্ততার গল্পগুলো বলছিল। তাই আমি বলছিলাম, দেখো তুমি আগে কেমন ছিলে, আগে প্রত্যেক ক্ষণে ক্ষণে ফোন করে করে আমার খবর নিতে, এই কী করলি, পূজাকে আইবুড়ো ভাত এখনও খাওয়ানো হয়নি, তুমি আগের যদি মৌসুমি সাহা হতে আমাকে অন্তত 20 বার জিজ্ঞাসা করো তো পূজাকে খাইয়ে কী দিবি, কী মেনু করবি, আর এখন তোমার টাইমই নেই আমাকে জিজ্ঞাসা করার। আর ছদ্দি তো যাওয়ার আগে আমাকে সমস্ত বুঝিয়ে দিয়ে গেছে, কিন্তু মানে ওই মানুষটার সাথে, মানে ছদ্দির সাথে এমন, হয়তো যাওয়ার পর আমার সাথে একবারও কথা হবে না, কিন্তু ও যে কথাগুলো আমাকে বলে যায় আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। যেমন পূজাকে আইবুড়ো ভাত খাওয়াতে হবে, কি গিফট দিতে হবে, ও আমাকে সব ইনস্ট্রাকশন দিয়ে গেছে। এবার আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো ইনস্ট্রাকশন ফলো করে যাওয়ার। এরই ভেতর ওকে একদিন ফোন করতে হবে, ফোন করে কী খাবো মেনু টেনুগুলো ঠিকঠাক করতে হবে। ওর এই সমস্ত ব্যাপারে খুব মানে নলেজ, কারণ ও এই সমস্ত, ধরো আমি কটা লোকের ব্লগ দেখি, ও ওরকম 12-14টা লোকের ব্লগ দেখে আমাকে বলে এটা এইভাবে করবি, ওটা এইভাবে করবি, বিয়েতে ও আসবে কবে সেই সমস্ত শুনতে হবে, আমি কবে যাবো, সব শোনামেলা করে অ্যাডজাস্ট করতে হবে। বেরিয়ে বাথরুম টাথরুমে যেতে গেলে তো লাগবে, তখন এগুলো পরে কি করে বেরোবে। দেখি আগে কোনটা কেনে, কোথায় পূজার আমি আলোচনা করছি, এগুলো কি 1000 টাকা করে বলবো, হবে কত করে বলবেন? 1400 মানে 1500। এটা কিন্তু দেখতে সুন্দর, এইটা দেখতে সুন্দর, এটাও দেখতে ভালো, ওখানে একটা লম্বা মতন করোনা থেকে কালারটা, ওটা কিছুটা টপ হ্যাঁ, কিন্তু এটা সব মানে এটাও ভালো, দুটোরই এটা ভালো, এটাও ভালো, যেটা দেখানো দেখে এই করে আমরা হাসাহাসি করছি, এটাও ভালো, এটা টু এক্সপেন্সিভ, এটার দামটা একটু বেশি। এটা দেখতে ভালো, দেখতেও ভালো, একটা নিয়ে নে, অসুবিধা কি আছে। কত বলছে 2500 না 2300 টাকা। মানে তারপরে কি কোনো ডিসকাউন্ট হবে না? 200 টাকা হবে, চলো বল আমি বউয়ের জন্য কিনবো, দাও দিয়ে ডিসকাউন্ট। আরে ছাড় হয়ে গেছে, আচ্ছা তোমার ব্লগটা দাও, তোমার ব্লগে হচ্ছে। হ্যাঁ, মা কিন্তু বিয়ে তত্ত্বের ডালায় ওকে যা নাইটি ফাইটি দেবে সেগুলো কিন্তু কেনা হয়ে গেছে আগের দিন। ও বলছে না আমি ওইগুলো নেবো না, মাকে একটা ফেরত দেবো, একটা নেবো। আর এখানটা থেকে দেখতে পাচ্ছ নাইট স্যুটগুলো, না সত্যিই খুব ভালো। আমার হয়তো এখন আর এগুলো পরার বয়স নেই বা টেস্ট নেই, তার জন্য আমার অতটা ইন্টারেস্ট গজাচ্ছে না, বাট পূজাকে পড়তে দেখে বা কিনতে দেখে আমার মনে হচ্ছে আমি একটা কিনবো। পরবর্তীতে আমি আসবো ছদ্দিকে সাথে নিয়ে এই স্প্ল্যানেডে এই দোকানগুলোতে আসবো, এসে কিনবো, আর ওকেও দেখাবো, দেখো কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর রিজনেবল প্রাইস। ধরো 2500-2600 চাইছে, কিন্তু তুমি বার্গেনিং করে সেটাকে কমাতে হবে, আর জিনিসগুলো পরলেও সুন্দর লাগে। কোন কালারটা ভালো লাগছে? এই কালারটা ভালো লাগছে না, ওই কালারটা মানে আমার খুব একটা ভালো লাগে না, এটা অন্য কালার। কেন? মানে এই কালারটা মানে হয় না, গায়ে বসে না মনে হয়। অন্য না, ওই যে পিঙ্ক আছে, দেখো আরো অনেক শেড আছে। তুই কোন কালার? এ বাচ্চাদের নাইট স্যুট আছে, যা কি দেখছিস?
এটা আবার প্রিন্ট। এখন দেখছে হচ্ছে নাইট ড্রেস, মানে একটা নাইট ড্রেস দেখতে গিয়ে তোমার সকাল থেকে রাত হয়ে গেল। সকাল থেকে রাত একটা থাকে না মাটি কালার রঙ্গোলি কালার, এটাও ভালো ব্ল্যাক এন্ড হোয়াইট। আর আছে না অন্য ফাংশন থাকবে। ওয়াও, এটা তো বেশ ভালো। আর দরকার নেই, হ্যাঁ আমি আর দেখতেই চাইছি না, বন্ধ করে না, এটা ভালো কিন্তু ওটা দেখতে পারো। দেখবো আর ভাববো 2000 তত কিন্তু অনেক বড় সাইজ আছে। এগুলো সরিয়ে দেবো। হ্যাঁ এটা সরা নাইট ড্রেস দেখা এখনো চলছে, এখনো নাইট ড্রেস। আর তুই মাটির সমস্ত ময়লা হাতে নিয়ে এলে কি টাইপের অদ্ভুত ব্যবহার তোর? অদ্ভুত ব্যবহার। আমি দেখে যাচ্ছি আর রেকর্ড করে নিই। এই প্রিন্টটাও ভালো লাগছে না? হ্যাঁ সুন্দর। কত দাম বলছে? এগুলো কত? না না ওই তিনটে মিলিয়ে 3300। তিনটে মিলিয়ে 3300। আমি 1000 করে বলেছেন, আমি 1100 করে নিই। ভালোই না লাগছে। হাজারই দেবো আমি, 1100 করে দেবো। আর বলো, পূজার বিয়ে বলে কি পূজা একা করবে? আমি করবো না? এই দেখো আমিও দেখে দেখে নিয়ে ধরেছি, পূজা এটা রিজেক্ট করে দিয়েছে। আমি রিজেক্ট করিনি, স্বর্ণর তার আগে আমি রিজেক্ট করে দিয়ে পরেটা শুয়ে থাকবে, যারা প্লেনে যাবে হাত হাতে ওই যে পূজা শুয়ে আছে চারটে চমকাবে। কালারটা এবার দেখো, ভালো লাগবে, খারাপ লাগবে না? না আরো না, এটা পড়লে কেউ চাঁদে গেলে সে ওখান থেকে দেখতে পাবে যে ওই যে শুয়ে আছে। আরো অনেক কিছু পূজা নিয়ে এটা পরে আমি ফ্লাইটেও জার্নি করতে পারবো, মানে এগুলো এমন এমন। আর আমি এইটা পরেই তো সেই বল মন্দারমণির বিচে ঘুরে বেড়াচ্ছিলাম, তো মাছ কিনতে চলে গেছে। ওই লোকগুলো তাকিয়েছিলেন না, ওই ড্রেসটা ভালো ছিল। ক্যামেরাতেও এসেছিল ওগুলো, দেখো পূজা মাছ কিনছে লোকগুলো। আমার একটা শর্টে দাও। আমার স্যুট কেনা হয়নি, বড় বাজার। ও রেমন বড় বাজার থেকে। বড় বাজার নিয়ে যাবে। কি করতে গেল? দিদি সাইড দিয়ে দিদি। চলো আসো মা, চলো চলো। ভালো লাগে এগুলো, এখন নিউ ট্রেন্ড। নিউ ট্রেন্ড এগুলো সেই। হ্যাঁ ঠিক আছে। তাহলে দাঁড়াবো না, নাহলে একা একা নিয়ে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। না আমি দেখছি, দেখি সব দিক দিয়ে ঠিকঠাক আছে আমার পড়ার মতন, বাড়ি থেকে বেরোতে পারবো। বৌভাতে পড়ো। হ্যাঁ বৌভাতে তো আমাদের ওখানে হবে না। এটাও ভালো লাগছে দেখতে। হ্যাঁ, এই জিনিসটা সুন্দর। এগুলো নিয়ে টাকা নষ্ট করে লাভ নেই, এখন এমন কিছু নিতে হবে যাতে বিয়েটা কাটাতে পারি, পরে আসবো। আমরা যখন ঘুরতে যাব তখন এই জিনিসগুলো দরকার হবে, উইন্টারে ঘুরতে যাবো তখন। এগুলো কি রয়েছে মানে 1700 টাকায় দুটো, 1700 টাকাতে দুটো। চলো তোমায় কে বেলুন দিয়েছে ময়না? হ্যাঁ, তো দেখি 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 দেখি। ওই আঙ্কেলটা তোমায় বেলুন দিয়েছে? কি করতে এসছো? ফাইনালি ট্যাটু করাবো, কোথায় ট্যাটু করাবো বলতে পারছি না, লজ্জা লাগছে। না বলোই না, তারপরে ডিফারেন্সটা লোককে বলতে বলবে যে কোথায়। হ্যাঁ কোথায় করেছি তোমরা দেখিও, দেখিও দেখিও। তুমি করবে একটা? না ওর করাই আছে, আগে ওর করাই আছে। আমি আমার একটা কত করে ওখানে, তাহলে যাও যা, এই যা নিয়ে যা 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 ওদের সব যখন, তাহলে স্বর্ণ নিয়ে গিয়ে ভিডিওগুলি করে নিয়ে আসো। আমার এখানে হাততালি করবে বলে দেখ সব রেডি করে দিও। তোর হাসি পাচ্ছে? আরে ওটা সব যন্ত্রপাতি রেডি হয়ে গেছে। তুমি রেডি? আমি রেডি না। ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে, বুঝতেই পারবে না বলছে। আর আমি সে মানে চেয়ার চেপে ধরে বসেছিলাম। আচ্ছা জিপ যাবো নিচে নাকি? দাও দাও দাও, দিয়ে টানবে না কিন্তু। আরে দাঁড়া বাচ্চা, না না বেশি বড় দরকার নেই।
বাবা কি হলো রক্ত না না কিছু কেমন বিকট একটা লাগে দেখি 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 না না বিকট লাগছে দেখ এই রক্ত বেরোচ্ছে ঠিক আছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভুলে যাচ্ছি সুন্দর লাগছে সুন্দর আমার এটা আমি একটু রাউন্ড করে নেবো কিনা তাই ভাবছি আমারটা লম্বা আছে দেখেছিস তোর তো নিজে নিজে গজিয়ে গেছে এই বাচ্চাটাকে একটা করে দাও হ্যাঁ আয় 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 চলে যাচ্ছে এবার কি করলাম গোপাল বাড়ি থেকে বেরোলো করবে না করবে করবে না এই কি হয়েছে কি হয়েছে এই কি হয়েছে কেমন লাগছে মাকে কেমন লাগছে ব্ল্যাক কালারের রক্ত বেরিয়ে গেছিল তাই বলছে আজকে কি উঠে যাবে পুরো ফাইনালি ট্যাটুটা করা হয়ে গেছে আমার প্রচন্ড হাসি পাচ্ছে পুরো অন্যরকম লাগছে পিছে বসবি বসবি ও বসবে না মাসাজে বসবি মাসাজে বসলে এখানে কি বেশি না মাসাজে নাকি লিটিল গোল্ড হওয়ার পর নয় করে বহুবার লিটিল গোল্ডকে নিয়ে আমরা স্প্ল্যানেডে ঘুরতে এসেছি আর লাস্ট 2-3 ধরে ও আসলে এই গাড়িটাতে চড়ে তো এবারও তার অন্যথা নয় প্রচণ্ড বায়না করছে তো আমাদের মোটামুটি এখানে কাজ হয়ে গেছে আর 2-3টে শাড়ি দোকান আমরা গেছিলাম ভিডিও ওখানে অ্যালাউ ছিল না বলে ভিডিও করতে পারিনি তারপর আমরা ডিসিশন নিলাম যে না আমরা বড়বাজার থেকেই নেব অ্যাকচুয়ালি এখানে যে টাইপের শাড়ি পাওয়া যায় সেই টাইপের শাড়ি আমাদের তত্ত্বের ডালায় দেওয়ার মতন নয় কারণ আমাদের তত্ত্বের ডালায় কেমন দিতে হবে মানে জারদৌসি বা ফ্যান্সি টাইপের যে শাড়ি বলা হয় সেইগুলো আর এখানে জর্জেটের উপর স্টোনের কাজ করা যার মর্ম কেউই বুঝবে না বলবে কি সিনথেটিকের শাড়ি মানে ওই কাজের মাসিরা পরে সিনথেটিকের শাড়ি এরকম একটা ভাবসাব তো তার জন্য আমি বললাম না এসব নিস না ও জারদৌসি বা ওরকম কাঞ্জিবরম টাইপের যে শাড়ি হয় সেই সমস্ত শাড়ি নেওয়া হবে আর বড়বাজারে যাওয়ার দিনও এখনো ঠিক হয়নি কারণ কি বলো তো ব্যাক টু ব্যাক কাজ আমাকে যদি পূজাকে আইবুড়ো ভাত যখন খাওয়াবো আমাকেও 2-3 দিন টাইম নিতে হবে প্রিপারেশন নিতে এই গেটটাও একটু একটুর জন্য বেঁচে গেছে আমি কাছে জল আনতে জল দেখতে জল আমি খেয়ে নিয়েছি মানে আমার কি হচ্ছে এই এত চুল তোমরা কিনবে এখন পূজা কিনবে পূজার বিয়েতে পূজা 10 দিন আগে থেকে একটা এক্সটেনশন করে বসে থাকবে আমি বলছি মেকআপ আর্টিস্ট এত টাকা দিয়ে ভাড়া করছিস তার তো উচিত না সে দেবে সে তো বিয়ের দিন দেবে না তার দিয়ে দেওয়া উচিত তো দুদিন আগে আমি কি করবো না তার তো একটা এক্সটেনশন দিয়ে দেওয়া উচিত টাকা দিয়ে এটা ছোটখাটো এক্সটেনশন দিতে আর কি আমি দিয়ে দেয় বড় বড় মেকআপ আর্টিস্ট দিয়ে দেয় তারা কি আর খুলে নেওয়ার জন্য বসে থাকে নাকি বহুত লেস লাগছিল আগের বার এটা কি নিয়েছো এই তো পরে রয়েছি কই দেখি বোঝা যাচ্ছে না তো ঘোরো 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 একটু পিছন দিকে ঘোরো দেখি এই যে হ্যাঁ বোঝাই যাচ্ছে না শুধু মানে কালারটা একটু আলাদা হয়ে গেছে চুলের সাথে কালার আলাদা হ্যাঁ একটু ডিফারেন্ট শেড লাগছে একটু লাইট ডিপ হ্যাঁ একটু লাইট ডিপ আছে হালকা আমার চুলটা আগে এই কালারটা ছিল এখন কালো হয়ে গেছে ভালোই লাগছে এইগুলো কি এগুলো খোপার সাথে চারিদিকে মোড়ানো এটা চারিদিকে এই দেখ তো এইটা ভালো লাগছে ভালো লাগছে নাকি এইগুলো পেছনে কোন পেছনে ভালোই লাগছে হালকা হালকা না ভারী আছে ঠিক আছে কেন এটা কত কম দাম এইটা ঠিক আছে আমার কালার তোরটার সাথে আমার এই যে কপার কালার করা রয়েছে হাইলাইট তাই নিয়ে এসছে এটাও ভালো হালকা না এগুলো এমনি হালকা আছে বাহ ভালোই লাগছে এক্সটেনশন নিচ্ছি শেষমেশ মাথায় চুল কম থাকলে যা হয় আরে সবাই পুজো বিয়ের সময় সবাই এক্সটেনশন নেয় সবাই তাকে বেশি করে এক্সটেনশন নিতে হবে বেশি চুল দিয়েও বেশি ভালো লাগে আজাব একটা লম্বা চুল কোনো হেয়ার স্টাইলই করা যায় না এরকম আছে অনেকে আর এটা পূজা এখন ঠিকঠাকই আছে এরকম টপ অ্যাঙ্গেল থেকে লাগাবে ক্রাউন এরিয়া থেকে লাগালে এরকম লুকসটা হাইটটা ঠিকঠাক পেছনটা একটু দেখা পেছনটা কোনো বোঝার উপায় ভালো লাগবে খুব ভালো লাগবে কিউট লাগবে ও যেহেতু লেহেঙ্গা পরবে বৌভাত তাই নাকি আমি জানি না করবো এখন কিছু জানি না না বলা যাবে না সেটা শাড়িও স্টকে আছে লেহেঙ্গাও সব আছে এবার সেটা দিনের দিন ডিসাইড করবে আরটা কোনটা দেখেছিস দেখ
বাজার থেকে জুতো দেখতে এসেছি, বাট এই জুতোটা আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু তার থেকে আরো একটা ভালো যেটা লেগেছে সেটা হলো এই হোয়াইট কালারের জুতো। দেখো এই হিলটা দেখো কেমন রয়েছে, বক্স করা রয়েছে হিলটা। এই দেখো উল্টেই গেছে, এই করে হাঁটতে পারবো আদেও আমি? ভালো রে, এই জুতোটাও ভালো লাগছে, ওই সাদাটা। এটা তোর পায়ে ভালো লাগছে, আমার পায়ে নেল পলিশ পরা নেই। ও আচ্ছা, দেখি হিলটা, দেখি হিলটা, পিছনের হিলটা। হিলটা অন্যরকম। হিলটা থাকতে এরকম রোদে নাও ফটো নিয়ে দেখা হচ্ছে। আমি লিটিল গোল্ডের একটা জুতো দেখা হচ্ছে, ওটা স্বর্ণদের বাড়ি থেকে তত্ত্বে দেবে, সেটাই আমি দেখছি যে কত সাইজ। ও পায়ে যেটা পরে এই যে দৌড়াচ্ছে ওইটাই লাস্ট সাইজ, মানে এটা এই বছর আর পড়তে পারবে না। আমি চাইছিলাম যে বড় সাইজের কিছু নিতে, যাতে শীতে পড়তে পারে। তো সেটা দেখে বলেছি এইটার বড়টা দেখতে। এটা অনেক বড়। হ্যাঁ না, এই এই মা তুই বিয়েতে পরার জুতো নেই না, কিন্তু তথ্যে ডালাই থাকবে আমাদের ওখানে বিয়েতে শু আছে। এটা থাকুক শীতেও না, কিন্তু এটা তো বিয়ের দিন চলে আসবে। আসুন বরবাদের দিন একটা কোলাপুরি দেখতে পারেন যেটা কিনেছি সেটা এটা করতে পারবে, এটা ভালো। ওইটা বেশি ভালো না না, ছোট মানুষের জুতো যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবো। এখানে স্বর্ণ জুতো দেখা দেখি করছে, আর আমি তো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। তোমাদের গোপুদার কাছে বলে এসেছি যে আমার আইফোনের যে কেবেলটা খারাপ হয়ে গেছে সেই কেবেলটা আনার জন্য। উনি 200 টাকার একটা কেবেল কোথায় আমাদের লোকাল শপ সেখান থেকে নিয়ে হাজির হয়েছে, আর মানে বক বক করে যাচ্ছে যে আমি নাকি বেশি বুঝি। বেশি বোঝা না বোঝার কি আছে, তুমি যখন টাকা দিয়ে কিনলে তুমি ভালোটা কেনো। 1900 টাকা চাইছে না 2000 টাকা চাইছে, মানে অ্যাপেল স্টোর থেকে না 200 টাকা দিয়ে লোকাল শপ থেকে এনে মাথাটা গরম হয়ে যাচ্ছে। এখন দেখা দেখি করা হচ্ছে স্বর্ণ বিয়ের যে জুতো, তাই তো? এই যে মেয়ের বাড়ি থেকে কি জুতো দেবে আমাকে তত্ত্বে, সেইটা হচ্ছে এখন মানে নেওয়া হচ্ছে। তো আমি 3 রকমের জুতো পছন্দ করছি। একটা হচ্ছে এটা, এই যে এই জুতোটা, একটা হচ্ছে এই যে এটা, তুই পায়ে দুটো পরে আর রয়েছে। একটা হচ্ছে এই যে এটা। তো কোনটাতে ভালো লাগছে আমাকে, এই 3টে হচ্ছে আমি পছন্দ করেছি। একটু প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে কোনটা ভালো লাগছে। কোনটা ভালো লাগছে? এই যে এক পায়ে এইটা, এক পায়ে ওইটা, আর এই যে এইটা। পর একটা বিপদ আমার ব্যাংকে, একটা ফোন চার্জে সারাই করতে দেওয়া, অসীম ফোনই করছে না। সারাটা দিন ভিডিও দিতে পারি। আমি কি ফোনে, আমি অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়ে আইফোন চার্জ দিই, কারণ আমি আমার তার খুঁজে পাচ্ছি না। হ্যাঁ না, দেবো? আমাদের বাড়িটা নাও, ভালো লাগছে এটা নাও। ভালো লাগছে না এটা পায়ে? নাও, এর পরে তো শাড়ি টাড়ি পরবে, চুড়িদারের সাথেও ভালো পরা যায়। এটা নিই, এটা দাম কি আছে? এটা পরে হাঁটতে পারবো তো রাস্তায়, সেটাই হলো টেনশন নেই। কারণ হ্যাঁ পায়ে যা খোলা পড়বে, এটা করলে 1330। আচ্ছা, এবার আরেকটা লালে দেখি। আজকের মতো এখানে আমাদের শেষ করি। মা ভেঙে যাবে, মা বকবে। দেখো কি করছে। এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, পেট পুজো করতেই হবে, করে বাড়ি করে সোজা গাড়ি। মা বকবে ওই যে লাফাচ্ছে, বকবে কিন্তু ওই যে আঙ্কেলটা বকবে। বাজে কটা? 10টা বাজে। হ্যাঁ, এখন উবের বুকিং চলছে, উবের বুক করে যাওয়া হবে বাড়ির ডেস্টিনেশনে যেতে। কালকে রয়েছে একটা আইবুড়ো ভাত খাওয়ার নেমন্তন্ন মামার বাড়িতে। কোন মামার বাড়িতে চলো তোমাদেরকেও নিয়ে যাবো। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। কালকে ব্লগের সমস্ত ডিটেলস থাকবে, আর আরো ফাটাফাটি মজাদার ব্লগ হবে। সি ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টায়। বাই।